নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার সলভ করাবো। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে, তার জন্য কিন্তু এই ম্যাথমেটিক্স কোশ্চেন পেপারটা আজকে আমি সলভ করেছি। তো দেখতেই পারছো প্রথম প্রশ্ন কি বলেছে, দেখা যাক। একের রোমান 1, এবিসি তিন বন্ধু যথাক্রমে x, 2x, y টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলো। মেয়াদান্তে যে টাকা লাভ হলে এর লভ্যাংশ কত হবে? তাই তো, কি বলছি বুঝতে পারছো? তো দেখো আমি এখানে কি করেছি, প্রথমে এখানে কিন্তু সমাধান লিখেছি, ঠিক আছে। তারপর দেখো যে এ বি এবং সি এর মূলধনের অনুপাত বইতে x:2x:y কিন্তু বইতে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এবং এই অনুপাত দ্বয়ের কী করতে হবে, এবার আমাদের অনুপাত দ্বয়ের কিন্তু যোগফলটা কিন্তু আমাদের বের করতে হবে, তাই তো। অনুপাত, একটু কালারিং পরিবর্তন করছি, অনুপাত দ্বয়ের, এক সেকেন্ড এটা উঠিয়ে দিই, অনুপাত দ্বয়ের, দ্বয় বাই অন্তস্থ এখানে অনুপাত দ্বয়ের যোগফল, অনুপাত দ্বয়ের যোগফল, অনুপাত দ্বয়ের যোগফল সমান সমান কী লিখবো, এটাকে যোগ করতে হবে, তাই তো। x+2x+y, 2x+y, তাই তো, সমান সমান কী হবে, সমান সমান হবে 3x+y হবে, তাই তো, 3x+y হবে। তাহলে একটা কাজ করতে পারো, তাহলে বছরের শেষে কত টাকা লাভ হচ্ছে বছরের শেষে লিখতে হবে এখানে। বছরের শেষে মোট লাভ z টাকা, বছরের শেষে মোট লাভ সমান সমান z টাকা। বছর শেষে মোট লাভ কিন্তু z টাকা, তাহলে এর লভ্যাংশ কত? অতএব এর লভ্যাংশ সমান সমান জেড গুণ কার টাকা বলেছে এর লভ্যাংশ, অর্থাৎ এক্স বাই হবে, তাই তো। এক্স বাই কী হবে, 3x+y হবে, তাই তো। কী বলতে বুঝতে পারছো? তাহলে কী হবে এখানে, x/3x+y। এটা করলে কী হবে, এটা করলে হবে xz হয়ে যাবে, সমান সমান কী হবে, সমান সমান হবে xz/3x+y, কিন্তু এর অ্যান্সার হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এটা হবে, ঠিক আছে। এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার, ওকে, অর্থাৎ এটা হবে অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন, রোমান 2 এর প্রশ্ন কি বলেছে দেখা যাক। বলেছে যে x² সমান সমান x, এই সমীকরণটির সমাধান সংখ্যা কটি হবে? তো দেখো আমি অঙ্কটাকে টুকে নিই আগে। x² সমান সমান x, তাহলে কি লিখব, x² মাইনাস x সমান সমান কী হবে, 0 হবে। তাহলে x যদি আমি কমন নিই, x - 1 = কী হবে, 0 হবে। অতএব x সমান সমান কী হবে, 0 হবে। আর অপর দিকে x - 1 = যদি 0 হয়, x সমান সমান কী হবে, 1 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুটি বীজ, কটি বীজ আমরা দেখতে পাচ্ছি কি, x সমান সমান কী হবে, 1 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি দুটি বীজ আছে, তাই তো। একটা বীজ হচ্ছিল 0 বেরোচ্ছে, আর একটা কী আছে, 1 বেরোচ্ছে। অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, দুটি, ঠিক আছে। চলো পরের অঙ্কটা কী বলেছে, রোমান 3 এর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে? দুটি বৃত্ত পরস্পরকে যদি অন্তঃস্পর্শ করে, দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, মনে করো এই একটা বৃত্ত,
আর এই একটা বৃত্ত। তো দেখো একটা কথা বলছি, এখানে কিন্তু আমরা দেখতে পারি যে একটা স্পর্শক হবে, ঠিক আছে? কী হবে? একটা হবে। কটি হবে? একটি হবে। এ তো আঁকার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে হচ্ছিল বি এর অ্যান্সার দুটি। হ্যাঁ, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার দুটি। বি এর অ্যান্সার দুটি। আর তিনের অ্যান্সার হবে এর অ্যান্সার একটি। দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে। পরের অঙ্কটা বলেছে থিটার কোন মানের জন্য। তো এই অঙ্কটা করাচ্ছি, রোমান 4-এর অঙ্ক। 5 + 4 sin থিটা, তাই তো। তো একটা শোনো, আমি এটা কী বলছি ভালো করে শোনো, যে পড়াশোনা কিন্তু ভালো করে মন দিয়ে তোমাদের কিন্তু করতে হবে। পড়াশোনা মন দিয়ে না করলে কিন্তু রেজাল্ট কিন্তু খুবই খারাপ হবে, বুঝতে পারলে? সাইন থিটা লেস দ্যান সমান 1। একটা কথা আমি বলতে পারি, যদি জীবনে যদি এগোতে চাও তাহলে কিন্তু সবসময়ের জন্য কিন্তু বইয়ের দিকে কিন্তু নজর করতে হবে। আর খুব শীঘ্রই কিন্তু আমরা কিন্তু এবিটি আর টেস্ট পেপারস সলভ করাবো। আমরা অলরেডি কিন্তু কাজ শুরু করার চেষ্টা চালাচ্ছি, বইটা বেরোলেই ফটাফট করে সলভ করাবো। আর সর্বপ্রথম কিন্তু আমাদের এসবি একাডেমিক সেন্টারে কিন্তু সলভ করাবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য ছাত্রছাত্রীদের পাশে থাকবে, বুঝতে পারলে? সবসময়ের জন্য পাশে থাকবে। 5 + 4 sin থিটা, এটা তোমাদের আমি বলতে পারি। আর খুব শীঘ্রই কিন্তু বই বেরোচ্ছে, সবাই রেডি থাকবে। কিন্তু সবসময়ের জন্য কিন্তু আমরা কিন্তু সলভের জন্য কিন্তু রেডি থাকবো, বুঝতে পারলে? তারপরে আমরা দেখতে পাচ্ছি অতএব 5 + 4 sin থিটা এর বৃহত্তম মান 9। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার 9। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাচ্ছে, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের রোমান 5-এর প্রশ্ন, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত। তো একটা কাজ করতে পারি, শর্টকাট নিয়মে করাচ্ছি, 5-এর অঙ্ক। তো দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত, নিরেট গোলকের আয়তন, তাই তো। গোলকের আয়তন মানে কি? মনে করো একটা 4/3 পাই আর কিউব, একটা 1 ধরে করছি আর একটা ধরছি 4/3 পাই আর কিউব 2 দ্বারা প্রকাশ করছি। এটা প্রশ্ন অনুসারে, ওকে। সমান সমান কত বলেছে? 27/8 বলেছে। তো 4/3 কেটে গেল, পাই কেটে গেল। তো এখানে কি থাকছে? R1 আর R2, মাথায় কিউব। 27 মানে কি 3, 8 মানে কি 2, এর মাথায় কী হবে? কিউব হবে। তাহলে এরকম যদি কিউব যদি হয় তাহলে R1 আর R2 সমান সমান কী হবে? 3/2 হবে। অতএব
R1:R2 সমান সমান 3:2। ঠিক আছে, 3:2 বেরিয়ে গেল। অপর দিকে বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলটা কী আছে? গোলকগুলির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাই তো? এখানে এটা লিখছি, গোলকগুলির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, গোলকগুলির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, তো প্রথমে যে গোলক আছে, প্রথমে যে আছে 4πr², একটা 1 দ্বারা প্রকাশ করেছে। আর একটা কী আছে, দ্বিতীয় গোলকটা কী আছে? বক্রতলের ক্ষেত্রফল 4πr² 2। তো দেখো 4π, আর1-এর মান কত? আর1-এর মানটা কত আছে? আর1-এর মানটা এই যে 3 আছে, 3 এর হোল স্কোয়ার। ঠিক আছে, আর1-এর মান কী আছে? 3 আছে, 3 হোল স্কোয়ার। থ্রি হোল স্কোয়ার ইস টু 4πr², এর মান কত আছে? 2 আছে, 2 এর মাথায় কি? হোল স্কোয়ার। অর্থাৎ 4π কী করলো? কেটে গেল। 3 3 কত হবে? 9 ইস টু 2 2 কত হবে? 4। অর্থাৎ 9:4 এর অ্যান্সার হবে। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 9:4। ওকে, চলো ঠিক আছে। আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দেবো আজকে। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 6-এর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে যে একটি চলকের 3টি মান 4 5 7, তাদের পরিসংখ্যা যথাক্রমে p-2, p+1, p-1। চলকের যৌগিক গড় 5.4 হলে পি এর মান কত হবে? তো দেখো, একটা কাজ করো তোমরা, আমি এখানে সমাধানটা করছি। ঠিক আছে, সমাধানটা করছি। প্রথমে কি করব? আচ্ছা, a³ লিখতে পারো প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে। ওকে, শর্টকাট করে দিচ্ছি। প্রথমে 4 লিখব, তারপর লিখব p-2, ব্র্যাকেট ক্লোজ, তারপরে 5 লিখব, তারপর লিখব p+1 যেটা বলেছে, তারপরে +7 লিখব, তারপর লিখব p-1, বা এটাকে যোগ করে দাও। যোগটা কী হবে? p-2 প্লাস p+1 p-1, তাই তো, সমান সমান কত? 5.4। এই তো। এটা করলে কী হবে? এটা করলে হবে 4p মাইনাস 4 2 8 প্লাস 5p প্লাস 5p প্লাস 5 প্লাস 7p মাইনাস 7। আর নিচে কি আছে? p-2 প্লাস p+1। এক সেকেন্ড, এখানে একটা প্লাস দিইনি, সরি, এখানে একটা প্লাস হবে, প্লাস p-1 সমান সমান 5.4। এখানে কত হবে? 6 4 5 9 16p সমান সমান কী হবে? 16p মাইনাস কত আছে? 8 7 15, 15 থেকে 5 বাদ দিলে কত হয়? -10 বাই 3p -2 সমান সমান 5.4। তো যদি আমি কোনাকুনি গুণ করি তো কত হবে? কোনাকুনি গুণ করলে হবে আমাদের, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের, 16p -10 সমান সমান 16.2 মাইনাস গুণ করলে 10, 16.2p 16.2p মাইনাস হবে
10.8 10.8 অঙ্কটা ঘুরে যাচ্ছে এখানে। এখানে কী থাকবে, চলো ঘুরিয়ে দিই। 16p না, 16p দিলে হবে না, 16.2টাকে আগে করতে হবে। বুঝতে পারলাম আমি কী বললাম? কারণ হবে 16.2p মাইনাস 16p সমান 10.8 মাইনাস 10 বিয়োগ করলে কত হবে? 0.2p সমান 0.8, তাই তো। অতএব p সমান 0.8 বাই 0.2। তো পয়েন্ট যদি আমি তুলে দিই, পয়েন্ট তুলে দিলে 4 দুগুণে 8। অতএব p সমান কত হবে? 4 হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি আমি। এবার আমি শূন্যস্থানগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। প্রথম প্রশ্ন 1-এর 2-এর 1, 180 টাকার 1 বছরের সুদ আসলের 198 টাকা হলে, 1 সেকেন্ড, হ্যাঁ তো দেখো এটা রায় মার্টিন বই হতে পারে কিন্তু মাধ্যমিকের কোশ্চেন পেপার আছে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? 180 টাকার 1 বছরের সুদ আসলে 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। তাই তো একটা কাজ করতে পারো, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আসলটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, আসল এখানে লিখছি 2-এর রোমানন। আসল ব্র্যাকেটের মধ্যে p সমান কত টাকা? 180 টাকা। ঠিক আছে, সুদ কত হবে? সুদ হবে 198 মাইনাস 180, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 18 টাকা হবে। ঠিক আছে, আর বিয়োগ করলে এত টাকা হবে, আসল পেয়ে গেল, এটা পেয়ে গেলাম। সময় কিন্তু বলে দিয়েছে, সময় কিন্তু বলে দিয়েছে টি কত বলেছে? 1 বছর বলেছে, যে 1 বছর সমান 1 বছর। তাহলে এখানে কার মান নেই? আর এর মান নেই, একদম চোখ বন্ধ করে আর সমান কি লিখবে? ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই পি। ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট কিন্তু 18 আছে, 18 গুণ 100, টি এর মান 1 আছে, পি এর মান 180 আছে। এই শূন্য কাটলাম, 18 কেটে গেল, 10 10, অর্থাৎ 10%। অর্থাৎ এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে 10%। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। চলো পরের অঙ্ক রোমান 2-তে কী বলেছে, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ নাহলে মুশকিল হয়ে যাবে, জায়গা শর্ট হয়ে যাচ্ছে। চলো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 2-এর অঙ্ক। বলেছে এ স্কোয়ার বিসি, 1 সেকেন্ড একটু কালারিং পরিবর্তন করি, ভালো লাগবে দেখতে। ইয়েস, এ স্কোয়ার বিসি এবং 4BC এর মধ্য সমানুপাতিক এক্স হলে এক্সের মানটা কত হবে? তো দেখো মধ্য সমানুপাতিক বলে দিয়েছি, এক্সের মান কত হবে, এক্স বলে দিয়েছে, প্রশ্ন অনুসারে করে দিয়েছি এটি কিউব। ফটাফট করে দিচ্ছি অঙ্ক। এ স্কোয়ার বিসি ইজ টু এক্স ডবল ইজ টু এক্স ইজ টু 4BC। তো একটা কাজ করতে পারি, এ স্কোয়ার বিসি বাই এক্স সমান এক্স বাই 4BC। গুণ করলে কি এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এখানে গুণ করলে 4 হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাই তো। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ করলে। তাহলে এক্স সমান কী হবে? রুট হবে, রুট 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, মানে কী হবে? এক্স অতএব এক্স সমান হবে 2ABC। ঠিক আছে, বাট এটা অনেকে এইভাবেও করে, দেখাচ্ছি তোমাকে। অনেকে আবার করে যে এক্স স্কোয়ার সমান 4
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার করে, আবার অনেকে করে এক্স স্কোয়ার সমান সমান 2ab এর মাথায় এ স্কোয়ার, এই স্কোয়ার কেটে দিলে এক্স সমান সমান 2abc। তো দেখো একই ব্যাপার, কোনো সমস্যা নেই, অ্যান্সার হবে 2abc। ঠিক আছে, চলো ফটাফট করে সলভ করে দিচ্ছি। পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 3 প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে করি। রোমান 3 বলেছে ট্যান থিটা, ঠিক আছে, ট্যান থিটা ইন্টু cos 60 ডিগ্রি সমান সমান √3/2। এরকম যদি হয় তবে এখানে একটা কাজ করতে পারি যে ট্যান থিটা ইন্টু cos 60 ডিগ্রি মান কী আছে 1/2 আছে, সমান সমান কী হবে √3/2। তাহলে ট্যান থিটা সমান সমান কী হবে, ট্যান থিটা সমান সমান হবে √3/2 ইন্টু 2/1, 2 কেটে গেল। তাহলে ট্যান থিটা সমান সমান কী হবে, ট্যান থিটা সমান সমান হবে √3। আচ্ছা ট্যান থিটা মানে √3 যদি হয় তাহলে ট্যান কত ডিগ্রি মান √3, ট্যান থিটা সমান সমান ট্যান 60 ডিগ্রি মান, ট্যান বোথ সাইড থেকে কেটে গেলে থিটা সমান সমান কী হবে 60 ডিগ্রি হবে। অঙ্কটা বলেছে এইটা অঙ্কটা বলেছে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি। আচ্ছা সাইন থিটার মান কত 60 ডিগ্রি পেয়েছি, 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বিয়োগ করলে কত হবে সাইন 45 ডিগ্রি। আচ্ছা সাইন 45 ডিগ্রি মান কত হবে 1/√2 হবে, 1/√2 হবে। চলো পরের অঙ্কটা কি বলেছে আমাদের রোমান 4 প্রশ্ন। বলেছে কোণ এ এবং কোণ বি কোণ দ্বয় পরস্পর পূরক কোণ হলে কত হবে। এ তো সবাই জানো রোমান 4 প্রশ্ন। কোণ এ আর বি যদি পূরক কোণ হয়, কোণ এ এবং বি, কোণ এ এবং কোণ বি পূরক কোণ যদি হয়তো 45 ডিগ্রি হবে, অর্থাৎ কোণ এ 45 ডিগ্রি আর কোণ এ সমান সমান 45 ডিগ্রি। এক সেকেন্ড, কোণ এ সমান সমান 45 ডিগ্রি, সেম কোণ বি সমান সমান 45 ডিগ্রি, পূরক কোণ হয় যেটা বলে। তাহলে কোণ এ প্লাস কোণ বি সমান সমান 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তার মানে কোণ এ প্লাস কোণ বি সমান সমান 90 ডিগ্রি। অ্যান্সার কী হবে 90 ডিগ্রি। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি। আমাদের পরের প্রশ্ন বলেছে 5 অঙ্ক, বলেছে 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 সংখ্যাগুলির মধ্যমা কত হবে। তো দেখো আমি শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি, প্রথমে অঙ্কটাকে সাজিয়ে নিই। হ্যাঁ, প্রথমে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, 11, টোটাল 2 আছে, 13 আছে, তারপরে 15 আছে, তারপরে 16 আছে। এবারে যদি কাটিং করো তোমরা, ব্ল্যাক কালার নিচ্ছি, 7, 16, 8, 15, 9, 13, 10, 11। অ্যান্সার কী থাকছে, অ্যান্সার কিন্তু থাকছে 11। ওকে, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে 11 হবে। তারপরে কী হচ্ছে রোমান 6 প্রশ্ন, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার। এটা তো জানো কী হবে, পেন্সিলের আকার কী হবে, চোঙ হবে আর কী হবে শঙ্কুর সমান হয়। কী হবে শঙ্কুর সমান হয়। অর্থাৎ রোমান যে 6 যে প্রশ্ন হবে অ্যান্সার হবে চোঙ হবে ও শঙ্কুর সমন্বয়। ঠিক আছে, এবার আমি 3 দাগের যে প্রশ্নগুলো আছে 3 দাগের প্রশ্নগুলো ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের 3 দাগের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো।
চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের সুদ যথাক্রমে R1 R2 2R কিউব 2R কিউব, হ্যাঁ আর এর মাথায় কিউব হলে নিচে আছে 3 আছে, R2 R3 যাকে বলে, সরি, পি এর 3 বছর পর সবৃদ্ধি মূল কত হবে? তো দেখো একটা কাজ করো, এই অঙ্কটার ভিতরে তুমি সবই অঙ্ক ঠিক আছে, বাট এখানে 2 হবে, এখানে কী হবে 2 হবে, কারণ এখানে আছে 2R কিউব আছে, ঠিক আছে, এখানে 2R হবে, বুঝতে পারছো 2 হবে, শুধু 2 যদি হয়ে যেত তাহলে কিন্তু অঙ্কটা ঠিক হতো, তার জন্য কি নেই যেন, তার জন্য কি একটা ফলস হবে, মিথ্যা হবে, ঠিক আছে, মিথ্যা হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, সলভ করে দিচ্ছি ফটাফট করে। আমাদের রোমান টুয়ের যে প্রশ্ন বলেছে, যে এর মান কি সমান, তো দেখো সমান কি সমান না, cos 36 এবং sin 45 ডিগ্রি। একটা কাজ করছি আমরা, cos কত আছে 36 ডিগ্রি আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, অতএব সমান cos 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি, তাহলে কী হবে, এটা কী হবে sin 54 ডিগ্রি হচ্ছে, মানে সমান, অর্থাৎ এটা সত্য আছে, বাট তোমরা এরকমও করতে পারো, মনে করো cos 36 ডিগ্রি আছে, তো তাহলে এখানে লিখতে পারো sin 54 ডিগ্রি আছে, তাহলে এটা এখানে করতে পারো sin 54 ডিগ্রি, সরি জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, এখানে করব না, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, এক সেকেন্ড একটু মুছে দিচ্ছি। এখানে কি হয়েছে cos, ও আচ্ছা এটা কেটে দিলাম, এখানে বোঝাচ্ছি, দাঁড়াও কী আছে, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, cos 36 ডিগ্রি যদি হয়, এখানে কি লিখবো, এখানে বইতে বলেছে sin 54 ডিগ্রি বলেছে, তো এখানে কী করতে পারে, sin 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি সমান কী হবে, cos 36 ডিগ্রি। তোমরা এইভাবেও করতো, দেখো এটা মিলে গেছে, সত্য, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাচ্ছে, ফটাফট করে সলভ করে দেওয়ার আমরা চেষ্টা করছি, যতটা পারি তোমাদের আমি হেল্প করে দেওয়ার চেষ্টা করছি। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে যে 3 প্রশ্ন, কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর কেবলমাত্র একটি স্পর্শক অঙ্কন করা যায়, কোনো দিনও না, একটি স্পর্শক অঙ্কন করা যায় না। রোমান 4 2ab = c², bc = a², ca = 2b², এর যৌগিক অনুপাত 1:1। চলো রোমান 4 অঙ্কটা ট্রাই করতে হবে। প্রথমে আমি একটা কাজ করি, প্রথমে অঙ্কটা টুকি, 2ab = c², bc = a² এবং ca = 2b²। এই তো প্রথমে দেখো 2ab, তারপরে লিখব bc, তারপরে ca, ঠিক আছে, 2ab গুণ bc ইন্টু ca = c² a² 2b², c², সিটা স্কোয়ারটা ভালো হয়নি, c² ইন্টু a² ইন্টু 2b², তো এখানে কী হবে 2a² b² আর c², আর এখানে কী হবে 2a² b² c², এটা যদি কেটে যায় কী থাকছে, 1:1 থাকছে, অর্থাৎ এটা কী আছে, সত্য আছে, কোনো সমস্যা নেই। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 5 প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখা যাচ্ছে কী বলেছে রোমান 5 যে কোনো গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে। তো দেখো একটা দেখছি, গোলকের যে বক্ষতলের ক্ষেত্রফল কী আছে, গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আছে 4πr², ঠিক আছে, এবং গোলকের যে আয়তন আছে সেটা আয়তন আছে 4/3πr³। তো পাই কেটে দিলাম, 4 কেটে দিলাম, এখানে আর থাকলে একটা আর থাকে, অর্থাৎ 1 = r/3, আর সমান কী হবে 3 হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ 3 একক, এটা কিন্তু সত্য আছে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাচ্ছে, আমাদের পরের প্রশ্ন বলেছে যে
5 2 4 3 5 2 5 2 5 2 তথ্যের সংখ্যাগুরু মান 2 হবে। তো দেখো সংখ্যাগুরু মান 2 হবে না, কত হবে দেখাচ্ছি। 5 কবার আছে দেখো, 1 2 3 4, 5 আছে, টোটাল আছে 4টি আছে, 5 4টি আছে। 2 কটা আছে, একটা। একটু কালার পরিবর্তন করি তাহলে তুমি আরও ভালো বোঝাতে মানে বুঝতে পারবে যাকে বলে। 2 আছে একটা, দুটো, তিনটে, চারটে, অর্থাৎ 2 আছে 4টে, অর্থাৎ অ্যান্সার হবে 5 এবং 4। সংখ্যাগুরু মান হবে 5 এবং 2, সরি আমার ভুলাচ্ছে, 5 এবং 2 আছে কটা, 4টি, অর্থাৎ 5 এবং 2-এর সঙ্গে কিন্তু 5ও হবে। 5 নেই যেহেতু, তার জন্য এটা কী হবে, মিথ্যা হবে, মানে ফলস, অর্থাৎ ভুল। তো বুঝতেই পারছো এটা মিথ্যা হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের আর একবার দেখাচ্ছি কোনটা সত্য কোনটা মিথ্যা। প্রথমে যে প্রশ্ন আছে, তো দেখো এটা কিন্তু প্রথমেরটা কিন্তু মিথ্যা হবে, জানো তোমাদের আমি দেখিয়েছি। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি। প্রথমেরটা কিন্তু হবে মিথ্যা, ফলস, কারণ এখানে 2 নেই। দ্বিতীয়টা হবে সত্য। 3-এর যে প্রশ্ন আছে, 3-এর প্রশ্ন এটা হবে মিথ্যা, টানা যায় না, সম্পর্ক একটি স্পর্শক টানা যায়, এটা হয় না, এটা হবে সত্যটি। আর এটা হবে 5-এর অ্যান্সার হবে সত্য, এটাও ঠিক আছে। আর 6-এর যে প্রশ্ন এটা কিন্তু মিথ্যা। তো দেখো এবার আমি 4 দাগের যে প্রশ্নগুলো আছে 4 দাগের প্রশ্নগুলো সলভ করাবো। তো দেখো যে কোনো 10টি, ঠিক আছে, অর্থাৎ 10 গুণ 2, এখান থেকে কিন্তু 20 নম্বর টোটাল কিন্তু থাকবে। তো প্রথম প্রশ্ন 1-এর শতকরা বার্ষিক সরল সুদের হারে কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 2/5 হবে তা নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। দেখো আমি সুন্দর করে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করছি। 4-এর রোমান 1, ঠিক আছে। তো লিখবে, প্রথমে লিখবে ধরি বার্ষিক সরল সুদের হার, বার্ষিক, 1 সেকেন্ড, ধরি বার্ষিক সরল সুদের হার সমান সমান R%, আসল সমান P দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, সমান সমান নেক্সট টাকা ধরছি। ওকে, দেখে প্রিন্সিপাল বলে তার সময় ব্র্যাকেটের মধ্যে টি কত আছে, 5 বছর, তাই তো, কত বছর আছে, 5 বছর আছে, সমান সমান 5 বছর। তাহলে কি নেই কিন্তু এখানে বলেছে আসলের 2/5, 5 বছরের সুদ আসলের 2/5, তাহলে সুদ সমান সমান কত আছে, আসলের 2/5, ঠিক আছে। সুদ যেটা বলেছে, ইন্টারেস্ট যেটা বলেছে, আর ইন্টারেস্ট আমি সেটা পরে করছি, এখানে শর্টকাট নিয়মটা করছি। তাহলে 5 বছরের সুদটা আমি বের করে দিই। হ্যাঁ, 5 বছরের সুদ সমান সমান কী আছে, PTR/কত, 100, P এর মান কত আছে, X আছে, T এর মান কত আছে, T এর মান 5 বছর আছে, আর R এর মান R আছে, বাই কত, 100 আছে, তাই তো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে 5 × 100, অর্থাৎ XR/,
20। ঠিক আছে, এবার বলেছে প্রশ্ন অনুসারে, এবার করে দিই প্রশ্ন অনুসারে এটি কিউব অ্যাকর্ডিং টু কোশ্চেন কী বলেছে এক্স আর বাই 20 সমান সমান কী বলছে আসলের 2/5 ঠিক আছে, এক্স গুণ 2/5, তাই তো। তাহলে এক্স আর বাই 20 সমান সমান 2x/5। একটা কাজ করতে পারি, এখানে কাটিং করতে পারি। দেখো একটু ব্ল্যাক পেন নিলাম, বা গোলাপি নেই বা লাল নেই, নিলে হলো একটা এক্স এক্স আমি কেটে দিলাম। ঠিক আছে, তো এখানে কী থাকছে, তাহলে থাকছে 5r সমান সমান 20, আর সমান সমান 20/5 কত হচ্ছে 4×5=20। অতএব আর সমান সমান কিন্তু 4%। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 4%। ঠিক আছে, পরের অঙ্কটা দেখাচ্ছি, রোমান 2 এর অঙ্ক। চলো রোমান 2 এর অঙ্ক কী বলেছে দেখা যাক। রোমান 2 এর প্রশ্ন কি বলেছে যে কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 1/7:1/4 হলে বছরের শেষে যদি 11,000 টাকা একক দশক শতক হাজার, হ্যাঁ ঠিক বলেছি, 11,000 টাকা লাভ হলে তাদের লভ্যাংশের পরিমাণ কত? তাই তো, বুঝতে পারছো আমি কি বলছি? একটা কাজ তোমরা করতে পারো, অঙ্কটা কিন্তু A/B এর মানটাকে বের করতে হবে। একটু কালার পরিবর্তন করি, এক সেকেন্ড, এই কালারটা নেই। রোমান 2 আমরা দেখতে পাচ্ছি A/B মানে কি 1/7:1/4, তাই তো। এবার দেখো 7 আর 4 যদি এর লসাগু করি, 7 আর 4 যদি লসাগু করি, তো লসাগু তো হবে না, 7 গুণ 4 করে দেবো, সমান সমান কত 28, তাই তো। তো দেখ 28টা বোথ সাইডের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, 1/7 গুণ 28 1/4 গুণ 28। ঠিক আছে, একটু কালার পরিবর্তন করি, 4 7 28 4, 4 7 28 7, অর্থাৎ 4:7। ঠিক আছে, 4:7 বেড়ে হলো। এবার দেখো আমরা একটা কাজ করতে পারি, যে অনুপাত দ্বয়ের যোগফল বা অনুপাতগুলির যোগফল একই ব্যাপার, অনুপাত দ্বয়ের যোগফল, অনুপাতদের যোগফল সমান সমান 4 যোগ 7 সমান সমান কত 11, তাই তো। এখানে বলেছে তাদের লভ্যাংশের পরিমাণ কত। ঠিক আছে, তাদের লভ্যাংশের পরিমাণ কত, তাহলে এর লভ্যাংশটাকে বের করে দিই। এর লভ্যাংশ সমান সমান, এখানে বলেছে বছরের শেষে এত টাকা লাভ হয়। ঠিক আছে, এখানে একটা লাইন লিখতে পারো, আচ্ছা দরকারি লেখার দরকারি কী আছে, বছরের শেষে এত টাকা লাভ হয়, তো এর লভ্যাংশ কী আছে, এই যে টোটাল যে 11,000 টাকা, 1 2 3 0, 11,000 টাকা, এখানে কী আছে 4/11 হবে এর লভ্যাংশ, তাই তো। বুঝতে পারলে কী বললাম, অর্থাৎ 4/11 কাটাকাটি করলে কত হবে 1,000 হবে, সমান সমান 4,000 টাকা। এর লভ্যাংশ কত টাকা 4,000 টাকা। ঠিক আছে, তো এইদিকে অঙ্কটা করছি, তার কার লভ্যাংশ, এর লভ্যাংশ হয়ে গেলে বি এর লভ্যাংশটা বেরোবে আমাদের, বি এর লভ্যাংশ সমান সমান 11,000 গুণ কী হবে, এবার কত হবে 7/11,
11, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? 7/11, 7/11 কাটাকাটি করলে কত হবে? 1000 সমান কত হবে? 7000 টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ এর লভ্যাংশ 4000 টাকা এবং বি এর লভ্যাংশ কিন্তু 7000 টাকা। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট ভাইটাল। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। ওকে, তো দেখো রোমান 3-র প্রশ্ন যেটা বলেছে x² - x = কে বাইরের দিকে 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 হলে কে এর মান নির্ণয় করো। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখা যাক অঙ্কটা তো আগে টুকে নিই। রোমান 3-র প্রশ্ন বলেছে x² - x = কে, ব্র্যাকেটের মধ্যে 2x - 1, এই তো। এবার দেখো কী করবো, x² - x = কী হবে? সমান হবে 2kx মাইনাস কে, তাই তো? তো এদিকে প্লাস মাইনাস এনে পরিবর্তন করতে হবে। x² - x মাইনাস 2kx প্লাস কে = 0। তো এবার আমরা একটু এখান থেকে দেখো আমরা সেট আপ করছি অঙ্কটা। x², ঠিক আছে, মাইনাস এখান থেকে কমন নিচ্ছি, ঠিক আছে, এক্সট্রা কমন নিচ্ছি 1 প্লাস 2k, এক্সট্রা, এই যে এক্সট্রা এখানে কমন নিলাম, এইদিকে দিলাম। এটা বাঁ সাইডে দিলে হবে, ডান সাইডে দিলে হবে, বাট ডান সাইডে দিলে এক্সট্রা বসালে খুব ভালো লাগবে দেখতে, তার জন্য এটা বসালাম। প্লাস কে = 0। আচ্ছা, বীজদ্বয়ের যে সমষ্টি বলেছে আমরা কি জানি? বীজদ্বয়ের সমষ্টি এটাকে এ দ্বারা প্রকাশ করেছি। একটু কালারিং পরিবর্তন করে বোঝাই, তাহলে ভালো করে বুঝবে। এটা এ দ্বারা প্রকাশ করেছি, এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। বীজদ্বয়ের সমষ্টি মানে কি? আলফা যোগ বিটা, একটা বীজ যদি আলফা হয় অপর বীজটা বিটা হবে, এই তো। সমান কী হবে? -b/a, তাই তো? তো দেখো এটা মুছে দিচ্ছি আমি, আরেকবার তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে পারবে ব্যাপারটা কি বলছি। দেখো এবার কি করব, অর্থাৎ বীজদ্বয়ের যে সমষ্টি আছে, অর্থাৎ একটা বীজ আলফা অপর বীজ বিটা, বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা যোগ বিটা, সমান কী হবে? -b/a। আচ্ছা, -b/a মানে কি? মাইনাস মানে কোনটা? -b/a মানে কি? এইটা, ঠিক আছে। b/a মানে কি? এইটা, এখানে তো কোনো কিছু নেই, তাই তো? এক্সের তো সহায়ক বসে না, তো এখানে কী করতে পারে? -1 প্লাস 2k/1, তাই তো? সমান কী হবে? 1 প্লাস 2kই হবে, 1 প্লাস 2k হবে, ঠিক আছে, 1 প্লাস 2k হবে। তো এখানে একটা x² সহায়ক, এটা কিন্তু এক্সের সহায়ক, ঠিক আছে। এটা কিন্তু এই যে উপর যেটা আছে, এইটা উপরের পার্টটা, এই পার্টটা, এটা কিন্তু এক্সের সহায়ক, আর নিচের যেটা আছে x² সহায়ক। না লিখলেও চলে, অর্থাৎ এবার বইতে বলেছে এক সমষ্টি বলেছে, কত বলেছে? 2 বলেছে, তাই তো? সমষ্টি 2 বলেছে, অর্থাৎ এখানে a^3 লিখছি, a^3 অ্যাকর্ডিং টু কোশ্চেন। 1 প্লাস 2k সমান বইতে বলেছে 2 বলেছে, তাহলে 2k সমান 2 মাইনাস 1, 2k সমান 1 হবে, k সমান কী হবে? 1/2 হবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল। তো কে এর মান কী আছে? কে এর মান কিন্তু 1/2। কে এর মান কী হবে? কে এর মান হবে কিন্তু 1/2 হবে। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। আমাদের পরের প্রশ্ন রোমান 4-এর প্রশ্ন। বি ভেরিয়েশন a² এবং a এর বৃদ্ধি 2:3 হলে
অনুপাতে হলে বি এর বৃদ্ধি কি অনুপাত হয় তা নির্ণয় করো। তাই তো একটা কাজ করবে তোমরা, রোমান 4 বি ভ্যারিয়েশন কি আছে এ স্কোয়ার বা সমানুপাতিক, তাহলে বি সমান সমান কে এ স্কোয়ার হবে। আর তোমরা তো জানো যে কে নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক, এটা তো জানো। এটা কিন্তু আমাদের 1 নং সমীকরণ, ঠিক আছে। এবার বলছে এর বৃদ্ধি 2:3 অনুপাতে হচ্ছে। কি বলেছে? এর বৃদ্ধি এর বৃদ্ধি এর বৃদ্ধি বলেছে, এর বৃদ্ধি পায় যেটা বলেছে 2:3 অনুপাতে, যেটা বইতে বলে দিয়েছে বা কোশ্চেন পেপারে বলেছে অনুপাতে। এবার আমাকে জাস্ট একটু ধরে নিতে হবে, ধরি এ এর প্রাথমিক মান, এর প্রাথমিক মান সমান সমান 2x। তা বৃদ্ধিপ্রাপ্ত মান কত আছে? বৃদ্ধিপ্রাপ্ত মান কিন্তু 3x। আর তোমরা তো জানো এখানে একটা কাজ লিখতে পারো, x নট ইকুয়াল টু 0 এটা লিখবে, ঠিক আছে। এটা কিন্তু ধ্রুবক, তো তোমরা জানো। তার মানে কি যখন এটা যখন কিন্তু যখন এ সমান সমান যখন 2x হয়, তাহলে তখন 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাচ্ছি কি পাচ্ছি, বি সমান সমান কে স্কোয়ার। তো বি সমান সমান কে স্কোয়ার মান কি আছে? 2x আছে হোল স্কোয়ার। তো বি সমান সমান কে, এটা 4 দিচ্ছি, 4kx স্কোয়ার। ঠিক আছে, কি বলছে বুঝতে পারলে? আবার যখন এর মান এখানে করছি, জায়গাটা মুশকিল হয়ে যেতে পারে। এখানে কিন্তু আবার এ সমান সমান যখন আমরা 3x যখন আমরা দেখতে পাচ্ছি 3x, তাহলে 1 নং সমীকরণে বসি ভাই 3x, তখন 1 নং সমীকরণ থেকে পাই 1 নং সমীকরণ থেকে পাই কি ছিল? এটা ছিল 1 নং সমীকরণ, এটা ছিল যে বি সমান সমান কে স্কোয়ার। তাহলে বি সমান সমান কে, এখানে বা দিয়ে দিই, ভালো লাগবে দেখতে। তো বি সমান সমান কে, এর মান কত আছে? এর মান কিন্তু এখানে 3x এর হোল স্কোয়ার। তাহলে বি সমান সমান 3 3 9, 9kx স্কোয়ার। তো বি এর বৃদ্ধি পাওয়ার অনুপাত, অতএব বি এর বৃদ্ধি পাওয়ার অনুপাত
তাই তো। তো দেখো আমরা একটু কালার পরিবর্তন করে দেখাচ্ছি। দেখো বি এখানে কিন্তু এই একটা পেয়েছি মান, আর এখানে এই একটা পেয়েছি, দুটোকে অনুপাতে ফেলে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, দুটোকে কী করতে হবে আমাদের, অনুপাতে ফেলতে হবে। অর্থাৎ 4k² = 9k² তো k² যদি কেটে যায় অ্যান্সার কী হবে, 4:9 হবে। 4:9 কিন্তু এর অ্যান্সার হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন, আমাদের রোমান 5-এর প্রশ্ন। ওকে, একটু কালার পরিবর্তন করছি। রোমান 5-এর প্রশ্ন বলছে, একটি বৃত্তের এ বি ও সি ডি দুটি যা এ বি এবং ডিসিকে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে পি সি বি সমান পি এ ডি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দাঁড়াও এগুলো একটু মুছে দিচ্ছি। আর যতটা পারি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। রোমান 5-এর প্রশ্ন, ঠিক আছে। তো আমরা প্রমাণ করতে কি বলেছে, প্রমাণ করতে হবে কি বলেছে দেখো এখানে লিখে দিচ্ছি। প্রমাণ করতে হবে যেটা বইতে বলেছে, কোশ্চেন পরে বলেছে, প্রমাণ করতে হবে কি বলেছে, যে পিসিবি সমান পিএডি, এটা কিন্তু প্রমাণ করতে বলেছে। তাহলে এবার আমরা ভালো করে অঙ্কনটা করছি। তো এখানে বলেছে, আচ্ছা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে। বৃত্ত অঙ্কন করলাম। এবার দেখো এখানে বলেছে এ বি সি ডি বর্ধিত করলাম। এখানে এ বি যেটা আছে, এ বি ঠিক এখান থেকে এটা একটু বর্ধিত করলাম, ঠিক আছে, বর্ধিত করলাম। এটা এ বি, ঠিক আছে। এ বিকে পি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ডিটা বলেছে, ডিসি বলতে তুমি এটাকে টানলাম ডিসি, এটাকে ডি করলাম, এটাকে সি করলাম, ঠিক আছে। তো তাহলে একটা কাজ করতে পারি, হ্যাঁ ডিসি বরাবর টানলাম। এবার দেখো এখান থেকে এডি যেটা আছে এই মানটা এইখানে বসিয়ে দিলাম, আর অপর দিকে বিসি যেটা আছে বিসি এই যে হ্যাঁ টেনে দিলাম, ওকে। আর এখান থেকে যে আছে এটা কিন্তু আমাদের ও বিন্দু, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোণ বিসিডি অনেকটা দূরবর্তী হয়ে গেছে, ঠিক আছে। কোণ বিসিডি সমান কোণ বিএডি, একই বৃত্তস্থ কোণ লিখতে পারো। একই বৃত্তাংশস্থ কোণ কি আছে, বৃত্তস্থ কোণ এখানে লিখবে। আবার আমি যদি পিসিবি করি, পিসিবি অর্থাৎ পিসিবি মানে এইটা, এই কোণটা পিসিবি সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস কি হবে, বিসিডি মানটা হবে বিসিডি, অর্থাৎ এই কোণটা মাইনাস হয়ে যাবে, কোণ বিসিডি, তাই তো। এবং আবার তুমি পিএডিটা করো, পিএডি সমান কি লিখবে, 180 ডিগ্রি মাইনাস বিএডি। অতএব তো দেখো আমরা তো দুটোই সমান পাচ্ছি না, অতএব আমরা দেখতে পাচ্ছি যে বিসিডি
অর্থাৎ বি সি ডি সমান সমান বিএডি, বিএডি। ওকে, তোমরা কিন্তু এখানে লিখবে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ, এখানে একটু লিখবে। হ্যাঁ, এখানে একটুখানি লিখবে, আমি একটু লিখে দিচ্ছি এই জায়গাটা, ঠিক অ্যারো, এখানে অ্যারো চিহ্ন করে দিচ্ছি। একই বৃত্তাংশস্থ 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 বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তোমরা কিন্তু এটা কিন্তু এখানে লিখবে, ঠিক আছে, এই জায়গাটা লিখবে। ওকে, এটা যদি হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি, আমরা আর একটা কাজ করতে পারি, সুতরাং করতে পারি। সুতরাং 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 কী করতে পারি, 180 ডিগ্রি মাইনাস কী ছিল, বিসিডি ছিল, বিসিডি ছিল, তাই তো, সমান সমান এটাও ছিল। আমরা একটু এক সেকেন্ড দাঁড়াও, ডিটা সুন্দর করে হয়নি, বিসিডিটা, ডিটা একটু সুন্দর হওয়া উচিত ছিল, বিসিডি। এইবার ঠিক আছে, আর একটা কত পেয়েছিলাম, 180 ডিগ্রি মাইনাস বিএডি পেয়েছিলাম, বিএডি। অর্থাৎ আমরা এখানে একটা পেয়েছি, এই একটা পেয়েছি, এই একটা পেয়েছি, তাই তো, বুঝতে পারলাম আমি কী বললাম। এটা যদি পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিসিডির মান কত, 180 ডিগ্রি মাইনাস বিসিডির মান হলো কোণ পিসিবি, কোণ পিসিবি সমান সমান কত, এর মান কত আছে, কোণ, এটা কি আছে 180 ডিগ্রি মাইনাস বিএডি মানে কি পিএডি, কী হবে, কোণ পিএডি। এটা কিন্তু প্রমাণিত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। ওকে, আমাদের পরের প্রশ্ন কী বলছে দেখা যাক। তো দেখো আমাদের রোমান 6-এর যে অঙ্কটা আছে, রোমান 6, ঠিক আছে, অঙ্কটা বলেছে ত্রিভুজ এবিসি এর এসি ও বিসি বাহুর দুটির উপর যথাক্রমে এল ও এম বিন্দু এমনভাবে অবস্থান করে যে এম এল এম সমান্তরাল এবি এবং এল এর মান x-2 আছে, এসির মান 2x+3 আছে, বি এম এর মান x-3 আছে, বিসির মান 2x আছে, তবে x এর মানটা কত হবে। ইজি অঙ্ক, কিন্তু তোমরা দেখে হয়তো ভয় পেতে পারো যে অঙ্কটা বহুত কঠিন আছে, কিন্তু না, অঙ্ক কোনো কঠিন টঠিন নেই, খুবই ইজি অঙ্ক কিন্তু, ঠিক আছে। প্রথমে আমি ত্রিভুজটা অঙ্কন করি। ওকে, আমরা এইখানটাকে রোমান 6 দিচ্ছি, খুব সুন্দর করে একটা ত্রিভুজ অঙ্কন করি, একটু বড় দেখে অঙ্কন করি। ওকে, এটা ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে। তো এটা এ, যেটা বইতে বলেছে এ বি সি, এবং এ বি সমান্তরালে কিন্তু এল এম কিন্তু অঙ্কন করতে বলেছে, এল এম, তাই তো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ আর এল কিন্তু বলেছে 2x মাইনাস, আর একটু কালার পরিবর্তন করি, হ্যাঁ একটু ব্ল্যাক নিই, হ্যাঁ, এল এর মান কী বলেছে, এল এর মান x-2 বলেছে, x-2 একক, হ্যাঁ। তারপরে বলেছে এসির মান বলেছে, এসি এই টোটালটা যে মানটা আছে এসি, এই মানটা বলেছে 2x+3 বলেছে, 2x+3। ওকে, বি এম এর যে মান আছে, বি এম এর মান বলেছে x-3, আর বিসি যে মানটা আছে, মানে টোটাল এই বিসি, এই যে টোটাল যে মানটা আছে, টোটাল যে কন্ট্রোল অফ মানটা, এটা বলেছে কিন্তু 2x, ঠিক আছে। এটা যদি বলে আমরা একটু এখানে লিখে নিতে পারি যে মানগুলো জাস্ট একটু লিখে নিই। এখানে বলেছে এল এম বলেছে, এল এম সমান্তরাল বলেছে এ বি, ঠিক আছে, এটা আছে, ঠিক আছে। আর এ এল যেটা আছে, এ এল বলেছে কিন্তু x-2 একক বলেছে, আর এসি বলেছে 2x+3 একক, 2x+3 একক। আর বিএম বলেছে কিন্তু
এক্স মাইনাস 3 একক, আর বিসি বলেছে কিন্তু 2x একক। এটা বলে দিয়েছি, আমি ছবিটাও এঁকে দিয়েছি। বাট আমাদের কিছু কিছু মান কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু এলসির মানটা কিন্তু আমাদের নেই, এলসির মানটা বের করছি। এলসি সমান সমান কী হবে, এলসি সমান সমান কিন্তু হবে এসি মাইনাস এল, তাই তো, এসি মাইনাস এল, এসি মাইনাস এল মানে কি 2x প্লাস 3, 2x প্লাস 3 মাইনাস এক্স মাইনাস 2, তাহলে কি দেখা যাচ্ছে 2x প্লাস 3 মাইনাস এক্স প্লাস 2 কী হবে তাহলে, এখানে হবে চলো এক্স প্লাস 1 হবে, না এক্স প্লাস 1 কেন হবে, এক্স প্লাস 5, 3 × 2 5, এক্স প্লাস 5 হবে। অর্থাৎ এলসির মান কিন্তু এক্স প্লাস 5, কী আছে এক্স প্লাস 5 পাচ্ছি। অপরদিকে আমাদের এমসির মানটা আমাদের বের করতে হবে, এমসি। তো এমসি সমান সমান কী আছে এখানে করছি, এমসি সমান সমান, এমসি সমান সমান কী আছে বিসি মাইনাস বিএম, বিসি মাইনাস বিএম, বিএম। বিসি কত আছে, বিসি বলতে বোঝানো হয়েছে 2x, বিসি মানে কত আছে 2x মাইনাস, আর বিএমটা কত আছে, বিএমটা হচ্ছে এটা কিন্তু এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3, তা কত হবে 2x মাইনাস এক্স প্লাস 3, তাহলে কী হবে এক্স প্লাস 3 হবে, ঠিক আছে এক্স প্লাস 3 হবে। তো এই দুটো মানটা কিন্তু আমরা পেয়েছি, এক্স মানে কি এমসির মান কিন্তু এক্স প্লাস 3, এক্স প্লাস 3, ঠিক আছে পেয়েছি আমরা। তাহলে আমরা থ্যালাসের উপপাদ্যটা ব্যবহার করতে পারি, কিসের উপপাদ্যটা, থ্যালাসের উপপাদ্য, ঠিক আছে। থ্যালাসের উপপাদ্য ব্যবহার করে পাই, থ্যালাসের উপপাদ্য থেকে পাই, থ্যালাসের উপপাদ্য থেকে পাই, থ্যালাসের উপপাদ্য থেকে যদি পাই তাহলে কী হবে এ এল, একটু এগুলো কাটিং করে দিচ্ছি বাজে লাগবে দেখতে, এ এল বাই কী আছে এলসি এবং বিএম বাই বিএম বাই এমসি, মানগুলো বসে দিই, এল এর মান এক্স মাইনাস 2, এল এর মান কি আছে এক্স মাইনাস 2, আর এলসির মান ছিল এক্স প্লাস 5, বিএম এর মান ছিল এক্স, বিএম এর মান ছিল এক্স মাইনাস 3, আর এমসির মান ছিল এক্স প্লাস 3, এক্স প্লাস 3। তো দেখো আমি এবার কোনাকুনি গুণ করবো, ভালো করে দেখো কোনাকুনি গুণ করলে কী হবে, এক্স মাইনাস 2 এক্স প্লাস 3 সমান সমান কে নেব এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 5, তাই তো। দেখো এবার কী করছি, শর্টকাট গুণ করছি, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 3 থেকে 2 বাদ দিলে কত আছে 1 হচ্ছে, একটা এক্স থাকছে মাইনাস 6 থাকছে, এটা এক্স স্কোয়ার হবে, 3 থেকে 5 বাদ দিলে 2x হবে প্লাস 2x মাইনাস 15, ঠিক আছে। দেখো এবার দেখো আমি কী করছি, এক্স স্কোয়ার তো কেটে যাচ্ছে, ঠিক আছে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, এখানে কী থাকছে 2x সমান সমান কী থাকছে এক্স মাইনাস 6 সমান সমান 2x মাইনাস 15, এই তো। তাহলে এক্স যদি হয় এদিকে কী হবে মাইনাস এক্স সমান সমান কী হবে, এদিকে কী আছে প্লাস 2x আছে, কী আছে প্লাস 2x আছে, তাই তো।
তার মানে এখানে যদি +2x আছে, এটা কী হবে, এদিকে আসলে কী হবে, -2x হবে, সমান সমান -15 +6 হলে এদিকে না, -6 থাকলে এদিকে কী হবে, +6 হবে। তো -x সমান সমান -9। তো মাইনাস মানে যদি কেটে দিই x, অতএব x সমান সমান কত হবে, x সমান সমান 9 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে x সমান সমান কিন্তু 9। x এর মান কত পেয়েছি, 9 পেয়েছি। তোমরা এখানে আরও কিছু লিখতে পারো, এখানে আমি লিখিনি, এখানে দরকার নেই, এখানে লেখা আছে bm এর মান দেওয়া আছে, ac-র মান দেওয়া আছে, a-এর মান দেওয়া আছে, ঠিক আছে, bc-র মান দেওয়া আছে। যখন এগুলো মানগুলো দেওয়া আছে তখন এখানে লেখার আমার কোনো প্রশ্নই ওঠে না। খালি খালি বেকার লিখে খাতাটা কেন নষ্ট করবো? এমন তো না যে লিখলে যে নম্বর আমাকে আরও বেশি বেশি নম্বর দেবে, এরকম কোনো ব্যাপার না। চলো আমাদের পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। ঠিক আছে, আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান্স 7-এর অঙ্ক বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক এ বি। বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে কোণ এসিবি এর মান নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা একটা কাজ করতে পারি, আগে ছবিটা খুব সুন্দর করে এঁকে দিই। হ্যাঁ ঠিক আছে, দুটি বৃত্ত অঙ্কন করি। প্রথম যে বৃত্ত আছে, প্রথম একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। তারপরে আর একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। এখানে আমরা দেখেছি যে এ বি স্পর্শক যেটা আছে, এ বিটাকে এখানে টানলাম, এ বি লিখলাম এটাকে, ঠিক আছে। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সি বিন্দুতে মিলিত হয়েছে। এক সেকেন্ড, দাগটা টানা সোজা হচ্ছে না। ইয়েস, এবার ঠিক আছে, এটা কিন্তু সি বিন্দুতে কিন্তু মিলিত হয়েছে। এবার দেখো এখান থেকে যা আছে এ সি কিন্তু অঙ্কন করা হলো, এদিকে বিসি। এটা কিন্তু আমাদের কিউ কেন্দ্র, এটা আমাদের কিন্তু আর কেন্দ্র, ঠিক আছে। তো আমরা কিন্তু ধরে নিয়েছি কিউ কেন্দ্র এবং আর কেন্দ্র, ঠিক আছে। ধরি কিউ ও আর, ধরি কিউ ও আর কেন্দ্রীয় দুটি পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, স্পর্শ করে, ঠিক তো। তাহলে এ বি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, তাই তো, এ বি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হবে তো। ওকে, আমরা একটা কাজ করতে পারি, এ বি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, এটা লিখে দিচ্ছি। এ বি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক। তাহলে কি আছে, পি আর পিসি টানা হলো, পি এবং কিউ তো বিন্দু, তাহলে পিও আর পিসি, পি এ, তাহলে কি আছে, পি এ আর পিসি টানা হলো। তাহলে পি এ ও পিসি টানা হলো। অতএব পি এ সমান সমান কী হবে, পিসি, আর কোণ পিএসি সমান সমান কী হবে, কোণ পিসিএ। সেম আছে,
PCA হবে। তাহলে একটা জিনিস নজর করে দেখতে পারো আমরা যে আবার একটু জায়গা শর্ট হয়ে গেছে, তাই লিখছি আবার পি বিন্দু থেকে আর কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক কি আছে, পিবি ও পিসি টানা হয়েছে, তাই তো, ও পিসি টানা হয়েছে। তাহলে কি আছে, পিবি কি আছে, পিবি সমান পিসি এবং পিবিসি সমান পিসিবি, এটা তো ঠিক। অর্থাৎ একটা কাজ করতে পারো, অর্থাৎ এসিবি এক সেকেন্ড, অর্থাৎ এসিবি সমান পিসিএ প্লাস পিসিবি, ঠিক তো। তাহলে কি আছে, এবিসি কত হবে, এবিসি সমান হবে না, এবিসি কেন হবে, পিসিবি যদি হয় তাহলে এসিবিটা হবে, তাই তো, এসিবিটা হবে। এক সেকেন্ড, এটা মুছতে হবে, এসিবি সমান হবে পিএসসি প্লাস পিবিসি। তাহলে কত হবে, যদি এরকম টাইপের হয় তাহলে কি হবে, এসিবি থেকে এটা বিয়োগ হয়ে যাবে, এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস এসিবি। তাহলে কি আছে, এইদিকে এসিবি কোণ এসিবি প্লাস এসিবি সমান 180 ডিগ্রি, তাহলে 2 এসিবি 180 ডিগ্রি, এসিবি সমান 180 ডিগ্রি বাই 2 কত হবে, 90 ডিগ্রি হবে। অতএব এগুলো প্লিজ তোমরা বাদ দিয়ে যাবে, আমি বাদ দিইনি, বাদ দেবে, হ্যাঁ। অতএব কোণ এসিবি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। কি আছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 8 দাগের প্রশ্ন, tan 2a সমান cot ব্র্যাকেটের মধ্যে কী বলেছে, a - 30 ডিগ্রি হলে sec a প্লাস 20 ডিগ্রি মান কত হবে, তাই তো, 20 ডিগ্রি মান কত হবে। তো দেখো এটা আমি 8 দাগ দিচ্ছি, 8 রোমান 8, ওকে। অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে কি, অঙ্কটা বলেছে tan 2a সমান cot a মাইনাস 30 ডিগ্রি, তাই তো। তাহলে এখানে কাজ করতে পারি যে আমরা পরিবর্তন করতে পারি, কোনো সমস্যা নেই, সব দিক থেকে করা যায়, এমন কোনো ব্যাপার না যে আমি কর দিয়ে পরিবর্তন করতে পারবো না, এরকম টাইপের কোনো ব্যাপার না, ঠিক আছে, করতে পারি, কোনো সমস্যা না। আমি এদিক থেকে উঠেছি, যদি cot 90 ডিগ্রি মাইনাস 2a সমান cot
এ মাইনাস 3 ডিগ্রি। বোথ সাইড থেকে কট 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 যদি কেটে দিই তাহলে কি থাকবে, 90 ডিগ্রি মাইনাস 2a সমান সমান এ মাইনাস 30 ডিগ্রি। তাহলে মাইনাস 2a মাইনাস এ সমান সমান মাইনাস 3 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে কী হবে, মাইনাস 3a সমান সমান কত হবে, 90 আর 30 যোগ করলে কত হবে, 40 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি মাইনাস 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 কেটে দিলাম, এ সমান সমান 120 ডিগ্রি বাই 3 কত হবে, 40 ডিগ্রি। অর্থাৎ এ সমান সমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি 40 ডিগ্রি। কি দেখতে পাচ্ছি, এ সমান সমান কত দেখতে পাচ্ছি, 40 ডিগ্রি দেখতে পাচ্ছি। অঙ্কটা বলেছে সেক এ প্লাস 20 ডিগ্রি। তো সেক কি আছে, এর মান কত হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি কত হবে, সেক 60 ডিগ্রি। সেক 60 ডিগ্রি মান কত হবে, 2। অ্যান্সার কী হবে, 2 হবে। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন, 9 প্রশ্ন বলেছে ট্যান থিটা সমান সমান বলেছে 8/15। আচ্ছা সমান সমান আমরা কে ধরতে পারি, হ্যাঁ, আর এখানে তো লিখতেই পারো কে নট ইকুয়াল টু 0। আচ্ছা ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। আগে সুন্দর করে ছবিটা আঁকি, লম্ব এ বি সি, ট্যান মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ 8k বাই ভূমি মান আছে 15k। তো কার মান নেই, অতিভুজের মান নেই, এসির মান নেই। এসি সমান সমান কী হবে, 8k² প্লাস 15k²। 8k মানে কি, k² মানে কি 64k², আর 15k² মানে কি 225k²। চলো অঙ্কটা এখানে করাচ্ছি। তাহলে এসি সমান সমান কত আছে, এসি সমান সমান হচ্ছে যোগ করলে আসলে 289k², 289k²। তাহলে সমান সমান কত হবে, এসি সমান সমান হবে 17k। এটা কত হবে, 17k হবে। তাহলে এখানে কি বলেছে, অঙ্কটা কি বলেছে, সাইন থিটা। আচ্ছা সাইন থিটা, সাইন মানে কি, সাইন মানে ঠিক আছে, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। সাইন মানে কি আছে, লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত, লম্ব ছিল 8k, অতিভুজ কত 17k, কে কে কেটে গেলে কি থাকছে 8/17। এটা অ্যান্সার। ওকে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। চলো আমাদের পরের প্রশ্ন, চলো 10 অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা এইচ হলে AH/3V এর মান কত হবে। তাই তো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো আমি কী করছি, অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে আয়তন, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি আছে, ভি দ্বারা প্রকাশ করা হয়েছে 1/3 পাই r² ঘন একক। ঠিক আছে, 1/3 পাই r² ঘন একক। তো 1/3 পাই r²। এখানে কি আছে, আচ্ছা এইচটা কিন্তু
এইচটা কিন্তু বড় হাতের এইচ দিতে হবে, ঠিক আছে। 1/3 পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, এইচ কিন্তু বড় হাতের এইচ দিতে বলেছে, এত ঘন একক। তাহলে ভূমির ক্ষেত্রফলটা কী দ্বারা প্রকাশ করছে? এ দ্বারা প্রকাশ করা হয়েছে, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। এটা কিন্তু ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে। এটা বানামটা ঠিক লেখা হচ্ছে না, একটু ভালো করে লিখি, ভূমির ক্ষেত্রফল। যদি ভূমির ক্ষেত্রফল কী আছে? পাই আর স্কয়ার। ভূমির ক্ষেত্রফল কী দ্বারা প্রকাশ করতে বলেছে? এ দ্বারা প্রকাশ করতে বলেছে। আচ্ছা দেখো, শঙ্কু যদি এরকম হয়, এটা ভূমি হবে, ঠিক আছে, এটা ভূমি হবে। তার মানে কী আছে, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভি সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো ভি সমান সমান কী হবে? আচ্ছা পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে কি? পাই আর স্কোয়ার মানে কি ইয়ে, তাই তো, পাই আর স্কোয়ার মানে কি ইয়ে। তার মানে কি আছে? 1/3 এ এইচ, তাই তো। তার মানে কি আছে? ভি সমান সমান আমি কি লিখতে পারি? ভি সমান সমান এ এইচ বাই 3 সমান সমান 3 ভি সমান সমান এ এইচ। এ এইচ, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে থ্রি ভি সমান সমান কী আছে? এ এইচ আছে। অর্থাৎ আমরা একটা কাজ করতে পারি অঙ্কটার ভিতরে, যে এ এইচ আর 3 ভি এর মান কত, এ এইচ আর 3 ভি এর মান কত হবে, তাই তো। অর্থাৎ অতএব এ এইচ বাই 3 ভি সমান সমান এক অ্যান্সার, এটা অ্যান্সার, ঠিক আছে। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্কটা বলেছে 11 দাগের অঙ্ক। সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। তোমরা একটা কাজ করতে পারি, যে যে চোঙ আর শঙ্কু, চোঙ সমান সমান কী বলেছে? শঙ্কু। তো শঙ্কুর চোঙের যা ব্যাসার্ধ, শঙ্কুরও সেই ব্যাসার্ধ, তাই তো। আর আচ্ছা যখন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর উচ্চতাও যা হবে, এর উচ্চতাও তাই হবে প্রশ্ন অনুসারে। যে শঙ্কুর যে আয়তন কী আছে, চোঙের আয়তন কী আছে? পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। নিশ্চয় শঙ্কুর কত আছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার যদি কেটে যায়, তো 1:1/3, তাই তো। সমান কত হবে? 3:1 হবে। অ্যান্সার কত হবে? 3:1 হবে। চলো পরের অঙ্ক। এটাতে কিন্তু আমাদের 11 দাগের অঙ্ক, একটা পাতি অঙ্ক, সহজ অঙ্ক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 12 দাগেটা, ঊর্ধ্বক্রমে সাজাও। 6, 8, 10, 12, 13 এক্সের গড় মধ্যমা সমান হলে এক্সের মান নির্ণয় করো। তো দেখো আমরা প্রথমে গড়টা বের করি। 12 দাগের অঙ্ক বলেছে 6 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 13 যোগ এক্স। কতগুলো সংখ্যা আছে? 6টা সংখ্যা আছে। এখানে যোগ করলে হবে 49 প্লাস এক্স বাই 6, তাই তো। তো এর মধ্যমাটা বের করি, ঠিক আছে। মধ্যমার ফর্মুলা কী আছে? মধ্যমাটা কী আছে? যদি অঙ্কটা যদি খুব সুন্দর করে সাজানো আছে, তো 10 + 12 মধ্যমা, তাই তো।
কারণটাকে তোমাদের আমি দেখাচ্ছি, মধ্যমাটা আর একটা ডিজাইন দেখাচ্ছি। 6, 8, 10, 12, 13 এক্স। তো এখানে প্রথমে 6 কাটলাম, এদিকে এক্স কাটলাম, এদিকে 8 কাটলাম, এদিকে 13 কাটলাম। তার 10 যোগ 12, 10 যোগ 12, 10 যোগ 12/2 যোগ করলে কত হবে? যোগ করলে ছিল 22 হবে। 22কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 11 হবে। মধ্যমাটাতে 11। তাহলে প্রশ্ন অনুসারে 49 প্লাস x/6 সমান সমান 11। 49 প্লাস x সমান সমান 66। x সমান সমান 66 মাইনাস 49। অতএব x সমান সমান বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 17। আচ্ছা, কত হবে? 17 হবে। তো বুঝতে পারছো, খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থেকো।